ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাত। জাযাকাল্লাহ খায়ের। আপনাকেও আল্লাহ দান করুন। হ্যাঁ, আল্লাহ আপনার ইলম বাড়িয়ে দিন। ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ভাই, সাহিত্য চর্চা অসুবিধা নেই, কিন্তু সাহিত্যিক বইগুলিতে বেশ কম থাকে। যদি ভালো দিনদার হয় তাহলে ইশকার নেই, আল্লাহ ইরজা। সম্ভবত এই কারণেই ভাই বলেছে এটা এরকম ঠিক না। যেটা আপনি শেয়ার করবেন, ভালো জিনিস শেয়ার করেন, তাফসীর, কোরআন, সুন্নাহ, হাদিস। হ্যাঁ, যদি এমন লোক হয়, যদি দিনদার, পরহেজগার, সহি আকীদার প্রসার করেন, যেন মানুষের দিকে ধাবিত হয়, তাহলে ঠিক। না হয় সাহিত্য চর্চা যারা করে বা কাব্য চর্চা যারা করে, ওদের বেশিরভাগের মধ্যেই বক্রতা থাকে। তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া যাকারুল্লাহ কাসীরান ওয়া ইনতাসারু মিন বা'দি মা যুলিমু। তবে যারা ঈমান আনে, নেক আমল করে, আর বেশি করে আল্লাহর জিকির করে, এরা কিন্তু এই বক্রতা, ভ্রষ্টতা থেকে বেঁচে গেল। আর না হয় এরা বেশিরভাগই অন্য পথ অবলম্বন করে। আল্লাহ পাক নিজে বলেছে, ওয়াশ-শুআরা ইয়াত্তাবিউহুমুল গাওয়ুন আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন। ওরা প্রতিটি উপত্যকায় বিচরণ করে, মানে ভালো মন্দ সব। হ্যাঁ, যদি ভালো লোক হয়, ইসলামী আকীদা সহি, ঈমান সহি, সহিহ সুন্নাহ প্রচার করে, এরকম যদি হয় আর শেয়ার করেন, এর দ্বারা তার বইটি পড়ে মানুষরা উপকৃত হন। আর যেখানে যেখানে সন্দেহ দরকার নেই, নিজে পড়ছেন, সাহিত্য চর্চা করছেন, উদ্দেশ্য জ্ঞান অর্জন। তবে এরকম যেন না হন যে ওদের বই পুস্তক পড়ে ওদের দিকে আকৃষ্ট হয়, ও অন্য পথ অবলম্বন করে। এই জন্য সতর্ক থাকা দরকার। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম।